নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে যে রেসিপিটা আপনার জন্য নিয়ে এসেছি, একদম বাইরে থেকে ক্রিস্পি আর ভিতরে চুসি চুসি চিকেন। হ্যাঁ বন্ধুরা, আজকে চিকেন প্যাটিসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। একদম ঘরোয়া পদ্ধতিতে আমি আমার মতন করে ট্রাই করেছি। আপনারাও আমার মতন করে ট্রাই করুন বাড়িতে, দেখবেন খুবই ইজি প্রসেসে আপনাদের আমি শেখাতে চলেছি আজকে। ভালো লাগলে রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন বন্ধুরা, তাহলে রেসিপির দিকে এগোনো যাক। প্রথমে আমি এখানে একটা বাউল নিয়ে নিয়েছি। তার মধ্যে বাটি মেপে আমি 3 বাটি ময়দা দিয়ে নেব। ময়দাটা আমি আগে থেকে ছেঁকে নিয়েছিলাম, চেলে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি 2 টেবিল স্পুন অয়েল দিয়ে দিয়েছি, 1 টেবিল স্পুন নুন আর 3 টেবিল স্পুন চিনি দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নেব হাতের সাহায্যে। ময়দাটা প্রথমে খুব ভালোভাবে মাখিয়ে আমি ময়ান দিয়ে নেব। খুব ভালো করে হাতের চেটোর সাহায্যে ডলে ডলে আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি। দেখুন, হাতে মুঠ পাকালে একদম মুঠ পেকে যাচ্ছে, আবার ছাড়লেই একদম ছেড়ে যাচ্ছে। ভালো করে ময়ান দিয়ে নেওয়ার পরে এখন এখানে পরিমাণ অনুযায়ী জল দিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দেবেন। যারা নতুন নতুন বানাচ্ছেন, প্রথমে একবারে বেশি জল দিয়ে দিলে ময়দাটার পরিমাণ তখন আরও একটু বেশি দিতে হতে পারে। সেই কারণে প্রথমে অল্প অল্প করে জল দেবেন। অল্প অল্প করে জল দিয়ে ঠেসে ঠেসে ময়দাটা মেখে নিতে হবে। ময়দাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এরকম হাতের সাহায্যে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে ময়দাটা ভালো করে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। খুব বেশি শক্ত ময়দাটা মাখবো না এবং খুব বেশি নরম না, নর্মাল ময়দাটা যেরকম মাখা হয় সেরকম মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার ময়দাটা মাখা হয়ে গেছে। হাত দিলে ডেবে যাচ্ছে, কিন্তু খুব একটা নরমও হয়নি। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার একটা ছোট্ট বাটির মধ্যে আমি 3 টেবিল স্পুন মতন অয়েল নিয়ে নিয়েছি। আর আমি এখানে দিয়ে নেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এটা আপনারা বানিয়ে রাখবেন, এটা পরে কাজে লাগবে। কখন কাজে লাগবে সেটা স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করতে থাকুন বন্ধুরা। পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কোনটা কখন কাজে লাগছে। আপনারা এইভাবে আমি যেরকম করে শেখাচ্ছি সেরকম করে বানিয়ে দেখবেন। খুবই সহজ পদ্ধতিতে একদম মিও আমরের মতন চিকেন প্যাটিসটা আপনারা বাড়িতেই বানাতে পারবেন। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি একদম অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা কুচিয়ে রেখেছি পেঁয়াজ আর 4-5 টুকরো রসুনের কোয়া। ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে নিলাম। একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর একটা চিকেনের ব্রেস্ট পিস আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি বটি দিয়ে হাতের সাহায্যে। এবার এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে আদা গ্রেট করে দিয়ে নিয়েছি। পেঁয়াজ আদা রসুনটা খুব ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে নিয়েছি একটা কুচনো লঙ্কা। এখন কুচি কুচি করে কেটে রাখা চিকেনের ব্রেস্ট পিসটা আমি এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চিকেনটাকে পুরো ছাড়িয়ে নিতে হবে, কারণ প্রথমে একসাথে জমে যেতে পারে। এখন এতে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেব। আমি এখানে 1/2 চামচের থেকে একটু বেশি পরিমাণে নুন দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। চিকেনটা 5 মিনিটের মতন সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে 1 টেবিল স্পুন মতন সয়া সস দিয়ে নিয়েছি। আর দিয়ে নিয়েছি 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি টমেটো কেচাপ আর 1 টেবিল স্পুন তন্দুরি মেয়োনিজ। ব্যাস, এই মশলাগুলো দিয়ে আমি চিকেনটা এবার সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর একদম মশলার সাথে চিকেনটা খুব ভালো করে মিক্স হয়ে যাবে। তাতে কিন্তু চিকেনের টেস্টটা খুব সুন্দরভাবে ইনহ্যান্স হবে। দেখুন বন্ধুরা, চিকেনটার মধ্যে কিন্তু সব মশলাগুলো খুব ভালো করে মিশে গেছে। এইভাবে আমি চিকেনটা রেডি করে আলাদা রেখে দেব। আর ওদিকে ময়দাটাও আমার ম্যারিনেট হচ্ছে। এখানে 1/2 টেবিল স্পুন মতন আমি দিয়ে নিলাম ব্ল্যাক পেপার। আর 1 টেবিল স্পুন মতো দিয়ে নিয়েছি অরিগ্যানো। ব্যাস, এর মধ্যে ফ্লেভারটা একদম ভালো করে চলে আসবে। আমার চিকেনের পুরটাও একদম রেডি হয়ে গেছে। চিকেন প্যাটিসের যে চিকেনের পুরটা
সেটা রেডি, একদম তেল বেরিয়ে এসেছে আর আমার চিকেনের পুরটা একদম কমপ্লিটলি রেডি। এখন যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম তার থেকে প্রথমে আমি একটা গোলা কেটে নিয়েছি। খুব বেশি বড় কাটবো না, মিডিয়াম সাইজের একটা রুটি মতন করে নেব। আমি এখানে 7টা লেয়ার করব, তাই আমি 7টা গোল করে নিয়েছি। আমি যেরকম পাতলা করে বেলেছি বন্ধুরা সেরকম পাতলা করে বেলবেন। এখন যে কর্নফ্লাওয়ার আর তেলের গোলাটা গুলে রেখেছিলাম সেটা রুটির ওপরে দিয়ে নিয়েছি। আর এর ওপর আবার আরও একটা রুটি বেলে নিয়েছি। নিয়ে এখন যে প্রথমে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে গোলাটা দিয়ে রুটিটা বেলে রেখেছিলাম তার উপরে একটু গুঁড়ো কর্নফ্লাওয়ার দিয়ে ডাস্ট করে নেব। দিয়ে এর ওপরে আমি আবারও রুটির লেয়ারটা আমি দিয়ে নেব। দিয়ে এর ওপরে আরও এক লেয়ার কর্নফ্লাওয়ার অল্প অল্প করে দিয়ে নেব। এরম করে আমি ইন টোটাল 7টা লেয়ার তৈরি করেছি। ব্যাস, একদম ওপরেও কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা লেয়ার আমি মুড়িয়ে নেব, এরকম গোল গোল করে একদম মুড়িয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন আমার মতন করে আপনারা করবেন, পুরো একদম গোল একটা, যেরকম সুইস রোল হয় ঠিক সেরকম একটা গোল লেয়ার তৈরি হয়ে যাবে। এবার সাইড থেকে যে এক্সট্রা পার্টগুলো আছে সেটা আমি কেটে আলাদা সরিয়ে রাখবো। আর মাঝে একটা মোটা গোল লেয়ার আমি তৈরি করে নিয়েছি। এখন এর থেকে আমি পিস পিস করে কেটে নেব। দেখুন প্রত্যেকটা ভাঁজ একদম সুন্দর বোঝা যাচ্ছে। এইভাবে আমি গোল গোল করে কেটে যে কটা হয়, আমার ইন টোটাল 9টা হয়েছিল প্যাটিস। এবার গোল গোল করে যে লেয়ারগুলো করে রেখেছি সেটা আমি এবার সুন্দর করে বেলে নিচ্ছি। আর যে সাইডের যে বাকি পার্টগুলো ছিল, চৌকো পার্টগুলো, সাইডের পার্টগুলো আমি কেটে একদম সুন্দর চৌকো করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা একদম সুন্দর চৌকো করে নিয়েছি। বাকিগুলো আমি সরিয়ে রাখবো, ওটা আমি পরে আবার লেয়ার করে আরও একটা প্যাটিস বানিয়ে নিতে পারবো। ভিতরে চিকেনের পুরটা ভরে দিয়ে ঠেসে দিয়ে সাইডগুলো যে কর্নফ্লাওয়ার আর তেলের গোলাটা ছিল সেটা দিয়ে আমি চেপে দিয়েছি। দিয়ে একদম সুন্দর প্যাটিস রেডি হয়ে গেছে। মাঝখানটা হালকা যেহেতু খোলা লেয়ার ছিল সেই জন্য হালকা খুলে যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, হাত দিয়ে আপনারা চেপে দিতে পারেন। প্রত্যেকটা যে সমান হবে তার কোনো মানে নেই, একটু আধটু প্রবলেম হতেই পারে। আমরা সবাই বাড়িতে বানানোর সময় কোনো না কোনো প্রবলেম ফেস করে থাকি, সেই কারণেই আপনাদের সাথেও আমি এই কথাটা বললাম। দেখুন বন্ধুরা আমারও এটা খুলে গিয়েছিল, কিন্তু আমি আবার ম্যানেজ করে সুন্দর করে আটকে নিয়েছি। আপনাদেরও এরকম প্রবলেম হতে পারে। আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি তাই জন্য আমি আপনাদের সাথে এই জিনিসটা কাট না করে সুন্দর করে দেখালাম। এরকম প্রবলেম হতেই পারে। আমি পরে বিভিন্ন ডিজাইন করেও বানিয়েছিলাম। দেখুন বন্ধুরা আমার সব কটা রেডি হয়ে গেছে। আমার ইন টোটাল 9টা মতন হয়েছিল। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। একদম তেলটা হালকা গরম হলে এবার প্যাটিসগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। গ্যাসের আঁচটা একদম লোতে রেখে 10 থেকে 12 মিনিট মতো লাগবে এক পিঠ করে বয়েল হতে। প্রথমে তেলটা একটু গরম হতে টাইম নেবে, তারপরে এক পিঠ ভালো করে লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম কেন রাখবেন বললাম, ভিতর থেকে একদম সুন্দর করে লেয়ারগুলো ভালো করে ভাজা হবে, তাতে খুব লেয়ারগুলো সুন্দর ফুটে উঠবে, প্রত্যেকটা লেয়ারের পার্টগুলো বোঝা যাবে। দেখুন বন্ধুরা বাইরেটা কীরকম ক্রিস্পি হয়ে গেছে আর সুন্দর কালারও চলে এসছে। এইভাবে বাড়িতে চিকেন প্যাটিস বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে যেরকম দারুণ হয়েছিল। আমি ফার্স্ট টাইম বাড়িতে বানিয়েছিলাম, বাট খেতে দুর্দান্ত হয়েছিল। আপনাদের সাথে এই রেসিপিটা তাই শেয়ার করলাম, আপনারাও বাড়িতে বানাবেন। একদম সুন্দর করে অপর পিঠটাও আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা খুব সুন্দর ক্রিস্পি হয়ে গেছে, প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে। আরও আরেকটা আমি চিকেন প্যাটিস তেলের মধ্যে দিয়ে নিলাম, আরও দুটো নিয়ে দিয়েছি, দুটো আরও ভেজে নেব। এরকম করে আমি দুটো করে ভেজে নিয়েছি। প্রথমবারে আমি 3টে দিয়ে ফেলেছিলাম। এক পিঠ করে হালকা করে আমি ভেজে রেখেছি। আপনাদের বাচ্চাদের যদি টিফিনে দেওয়ার জন্য এরকম করে বানিয়ে রাখেন তাহলে আপনারা এরকম হালকা ভেজে টিফিন বক্সে করে ডিফ্রস্ট করে রাখতে পারেন ডিপ ফ্রিজে। পরে খাওয়ার আধ ঘন্টা আগে বের করে আরও একটু তেলে ভেজে নিলেই সুন্দর টিফিনেও বাচ্চাদের দিয়ে দিতে পারবেন। বাইরের কেনা খাবারের থেকে ঘরে বানানো চিকেন প্যাটিসটা কিন্তু দারুণ হবে, অনেক বেশি টেস্টি হবে এবং অনেক বেশি হেলদিও হবে, কারণ এটা ফ্রেশ বানানো। দেখুন বন্ধুরা লেয়ারটা, আপনারা লেয়ারটা বুঝতেই পারছেন, বাইরেটা প্রচণ্ড ক্রিস্পি এবং ভিতরে একদম হালকা আর নরম, আর চিকেনটা তো প্রচণ্ড জুসি হয়েছিল। দেখুন বন্ধুরা প্রত্যেকটা লেয়ার একদম বোঝা যাচ্ছে। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন। বাই বাই বন্ধুরা।